এই অন্য পুরাই দাও। তো দেখতে পাচ্ছেন, ও মাই গড, এই কিরে ঘুড়ি উড়ে গেছে। এই দেখো পুরো মেশিং এর মতো, এই দেখো ওই যে ঘুড়ি, দেখো ঘুড়ি উঠতে আছে, অস্থির ওরে কিন্তু। ও মাই গড, ঘুড়ি এই কিরে পাক খাইলো। ঘুড়ি পাক খাইলো নাকি? হ্যাঁ, দেখো ঘূর্ণি এখন কোথায়। ও মাই গড, দেখতে পাচ্ছ ঘূর্ণি কোথায় ছিল আর কোথায় চলে গেছে। দেখো কি ভাই, কেমন লাগে ঘূর্ণি উড়িয়ে? হ্যাঁ, সেই মজা না? তো যাই হোক, বড় ঘূর্ণি উড়িয়ে মজা না এই ঘুড়ি উড়িয়ে মজা? এই সুতাগুলো আপনারা বিভিন্ন দোকানে পেয়ে যাবেন, 5 টাকা থেকে 10 টাকা নিয়ে থাকে। এটাকে বলা হয় কাটিম সুতো। এক কথায় যে জামা টামার বোতাম লাগানোর কাজে এগুলা প্রয়োজন হয়, বা জামা টামা ছিঁড়ে গেলে সেগুলা সেলাই করার কাজে এগুলো ব্যবহার হয়। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি মাঠে চলে আসলাম। এই ঘুড়িটাকে আমি নিজের হাতে বানিয়েছিলাম এবং কি বলেছিলাম এর পরবর্তী ভিডিওতে এই ঘুড়িটা ওড়ে কিনা আমি সেই ভিডিও দিব। তো চলেন ঘুড়িটা উড়ানো যাক। এই অন্য পুরাই দাও। তো দেখতে পাচ্ছেন, ও মাই গড, এই কিরে ঘুড়ি উড়ে গেছে। এই এটা কি আর পড়ে যাবে নাকি? এই ঘুড়ির দিকে দেখাও, এই দিকে চলে আসো আস্তে আস্তে, ক্যামেরাম্যানটান কাছের দিকে চলে আসো। এ অন্য, এ ঘুড়ি আর নামবে না তো ভাই। হ্যাঁ, ঘুড়ি উঠে গেছে, ঘুরে উঠে গেছে। দেখেন আমি সুতো ছাড়তেছি কিন্তু, আসো ক্যামেরাম্যান এইদিকে আসো, আমি সুতো ছাড়তেছি। তো দেখতে পাচ্ছেন, ঘুড়ির দিকে দেখাও, ঘুড়ি কোথায় চলে গেছে। দেখো আমি কিন্তু সুতো ছাড়তেছি, ঢিল দিচ্ছি বলে ঘুড়ি ওইদিকে চলে যাচ্ছে। এই দেখো ঘুড়ি এখন কোথায় উঠে যায়, দেখো ওই দেখো ঘুড়ি কোথায়, দেখো। এই যে আমি সুতো ছাড়তেছি, এই দিকে নিয়ে আসো আস্তে আস্তে, এখানে চলে আসো। তো যাই হোক, কতটুকুনি জায়গা লাগলো, বেশি জায়গা কিন্তু লাগে নাই, অল্প একটু জায়গার ভিতরে আমি ঘুরে উড়াইছি। তো ছাদের ভিতরে এটা উড়ানো কোনো বিষয় নাই। দেখেন আমি একটা জিনিস দেখাই, এই সুতাগুলো আপনারা বিভিন্ন দোকানে পেয়ে যাবেন, 5 টাকা থেকে 10 টাকা নিয়ে থাকে। এটাকে বলা হয় কাটিম সুতো। এক কথায় যে জামা টামার বোতাম লাগানোর কাজে এগুলো প্রয়োজন হয়, বা জামা টামা ছিঁড়ে গেলে সেগুলো সেলাই করার কাজে এগুলো ব্যবহার হয়। তো ঘুড়িটাকে দেখাও কেমন ওরে ঘুড়ি। তো আমি ল্যাস কিন্তু 2টা দিয়েছিলাম, বুঝছেন, ওই যে কাগজের ল্যাস না, 2টা লাগিয়েছিলাম, কিন্তু ছেলেবেলে একটা কোথায় নিয়ে চলে গেছে। তো এই কারণে নিচে পলিথিন বেঁধে দিচ্ছিলাম। এখন আর কি করব, ওইটা আর বানানো সম্ভব না। তো দেখতে পাচ্ছেন ঘুড়ি কোথায়, ঘুড়ি কোথায়? আকাশে, আকাশে ওই যে ঘুড়ি কোনে উঠে গেছে, দেখো ঘুড়ি। সুতো, এই যে সুতো আছে, এই যে আমি সুতো ছাড়তেই আছে, এই দেখো পুরো মেশিংয়ের মতো, এই দেখো ওই যে ঘুড়ি, দেখো ঘুড়ি উঠতে আছে, অস্থির ওরে কিন্তু, অস্থির ওরে কিন্তু ঘুড়ি, খুব সুন্দর ওরে। হ্যাঁ, জুম করে দেখাও, ও খুব সুন্দর ওরে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এরকম ঘুড়ি বানাইলেই তোমরা উড়াইতে পারবা, কোনো প্যারা নাই, সিল। ও মাই গড, কনে ঘূর্ণি, ঘূর্ণি কনে, দেখো ঘূর্ণি কনে, আর আমাদের দেখাও আমরা কনে। হ্যাঁ দেখো ঘূর্ণি নাকি ওড়ে না, অনেকে বলছিল ঘূর্ণি নাকি এরকম করে বানাইলে ওড়ে না। তো ওই যে লেজ নেই ওই ঘূর্ণিগুলাও হয়তো তোমাদের বলছি, মানে লেজ বাদেও ঘূর্ণি উড়ে। ওইগুলা যদি তোমরা বলো যে ভাই লেজেও একটু সমস্যা হয়ে যায়, ছাদের পাড়ে উড়াবো, ওই ঘুড়িগুলো বানানোর ভিডিও দেন, যে ঘুড়িগুলা লেজ থাকে না। তো ওই ঘুড়িগুলোও আমি বানিয়ে তোমাদেরকে দেখাইতে পারবো। তো দেখো ঘুড়িটা কোথায়, এখন অনেক উপরে উঠে গেছে। এই ঘুড়ি আর লাভবে মনে হয় না? হ্যাঁ না। এই যে সুতো, এই দেখো সুতো, এই দেখো পুরো মেশিনের ভিতর, এই দেখো পুরো মেশিনের মতো সুতো, খালি জাতি আছে। ওই দেখো ঘূর্ণি আবার কনে, কত উপরে উঠে গেছে দেখো। ও মাই গড, কত উপরে ঘূর্ণি, অস্থির 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 ঘূর্ণি, অনেক উপরে। তো আরও এই যে সুতো সব ছেড়ে দিব, সব সুতো ছেড়ে দিব। এখানে 5 টাকার একটা ববিন কিনেছিলাম খালি আপনাদের দেখানোর জন্য যে ঘুড়িটা আসলে ওরে কিনা। তো দেখো কোথায় উঠে গেছে ঘুড়ি, এই হচ্ছে কথা। তোমরা চাইলে বানাইতে পারো। তো আমাদের এখানে কাদা, বুঝছো, এই যে এখন ঘুড়ি ওড়ানোর সিজন শেষ, তো এই কারণে এখন ঘুড়ি ওড়ানো একটু ডাউন করে দিয়েছি। বাট শহরে তো আর কাদা নাই, ছাদের পাড়ে তো আর কাদা নাই, তোমরা ওখানে উড়াইতে পারবো। ওই কনে উঠে গিয়ে দেয়, অন্য কোথায় উঠে গেল, কনে আকাশে আমি তাকাও। এই দেখো পুরো মেশিং, এই দেখো সুতো যাইতেই আছে। এটা কিন্তু ঘূর্ণিতে টানছে, আমি আরাম করে দিচ্ছি না। ও আই রে, তারে বেঁধে যাচ্ছিল, আর ঠলে আই রে, তারে বেঁধে গেছে, বেশি সুতো ছাড়া হয়ে গেছে, তো তারে বেঁধে গেছে, মানে সুতো ছাড়তে ওরে একটু টান দিইনি আমি, এই কারণে বেঁধে গেছে। হ্যাঁ, আবার ছুড়ে গেছে। তো
তো আবার ছাড়লাম সুতো, দেখো আরও ছেড়ে দিচ্ছি, দেখো তো দেখতেই পাচ্ছ। এই সুতো আর নেই কিন্তু, এই দেখো সুতো আর নেই, এই দেখো এই দেখো। এই রে, এই এবার চলে যেতে পারে। এই এটা বাঁধতে হবে তো, এটা বাঁধো, এই নাও এটা বাঁধো আগাই, না ঘূর্ণি কিন্তু চলে যাবে না। এবার দেখাও তো ঘুড়ি কোথায়। ও রে, ও মাই গড, ঘুড়ি এই কিরে পাক খাইলো ঘুড়ি পাক খাইলো নাকি? হ্যাঁ ঘুড়ি তো অস্থির, এমনি দেখাও। সুতো একটু নাই, এই যে দেখো 5 টাকার কাটিং সব ছেড়ে দিছি। আমি তো এই ঘুড়িগুলা উড়াই নেই, তোমরা জানোই আমরা বড় বড় চং ঘুড়ি উড়াই, ওইগুলা সুতো মেলা কিনি। এই ঘুড়িগুলো ভাল লাগে না, টান হয় না, এই কারণে একটা কাটিং কিনছিলাম খালি দেখানোর জন্য যে ছাদের পাড়ে ঘুড়ি কীভাবে বানানো যায়। ছেড়ে দেবো? ও শর্ট ঘূর্ণি এখন কনে, আমি একটু ভালো করে এবার দেখাই। দেখো ঘূর্ণি এখন কোথায়, ও মাই গড, দেখতে পাচ্ছ ঘূর্ণি কোথায় ছিল আর কোথায় চলে গেছে। দেখো কি ভাই, কেমন লাগে ঘূর্ণি উড়িয়ে? হ্যাঁ সেই মজা না? তো যাই হোক, বড় ঘূর্ণি উড়িয়ে মজা না এই ঘুড়ি উড়িয়ে মজা? এই ঘুড়ি উড়িয়ে মজা। তো এইগুলা হচ্ছে শহরে উড়িয়ে বেশি মজা আরো ছাদের পাড়ে। আর ওইগুলা ঘুড়িতে আরে টান হয়, হাত মনে করে সুতো জড়াইতে গেলে হ্যাঁ কেটে গেছিল। আর এইগুলা কি কাটবে তোমার মনে হয়? কাটার কোনো অপশনই নাই। তো ঘুড়ি দেখো কোথায় এখন, এই যে এই এরম ববিন কি আর একটা ছেড়ে দিলে মেঘের ভিতরে ঢুকে যাবে ঘুড়ি? এরম কিছু 10 টাকার ববিন ছেড়ে দিলে মেঘের মধ্যে চলে যাবে না? তো এটাই ছিল আজকের ভিডিও। ঘুড়ি কিন্তু উড়েছে। আপনারা যদি এইভাবে ঘুড়ি বানান, আপনাদের ঘুড়ি 100% উড়বে। এটা ছাদে উড়ালেও উড়বে, আপনারা যদি এরকম মাঠে উড়ান তাও উড়বে। তো এই ঘুড়িগুলো বেশিরভাগ ছাদেই উড়ানো হয়, মাঠে উড়ানোর জন্য বড় বড় ঘুড়ি বানানো হয়। তো আপনারা চাইলে এরকম ঘুড়ি ক্রিয়েট করতে পারেন, যাদের শখ হয় আমাদের ঘুড়ি উড়ানো দেখে, এই জন্য বানালাম। তো এটাই ছিল, তো দেখিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।